দুজনে অনেকবার দুজনের সাথে বসেছি। চেয়েছিলাম সংসারটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। কিন্তু দুজনেরই হয়তোবা হাতটা কোথাও বাঁধা পড়ে গিয়েছে। সেজন্য আর সম্পর্কটা কন্টিনিউ করা হলো না। সেদিন কোর্টের বারান্দায় যখন দুজনের মুখোমুখি হলাম, ভেবেছিলাম শেষটা কি না হলেই হয় না? এখান থেকেই কি আসলে আবার নতুন করে শুরু করা যায় না? কিন্তু তখন দুই পরিবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আমরা আর দুজনে এক হতে পারবো না। এক হলেও আমাদের জীবনটা আর সুন্দর হবে না, সুখের হবে না। যখন কোর্ট থেকে সব কিছু শেষ হয়ে গেল, ফাইনাল করে দিল যে হ্যাঁ, আমরা দুজনের আমাদের রাস্তা আলাদা হয়ে গিয়েছে, তখন কোর্ট থেকে বাইরে বের হলাম। বের হয়ে ছেলেটাকে কোলে নেওয়ার জন্য সে আমার কাছে আসলো। ছেলেটা একবার তার কোলে যাচ্ছে, একবার আমার কোলে আসছে। বারবার আমার মুখের দিকে তাকাচ্ছে, কতক্ষণ তার মুখের দিকে তাকাচ্ছে। দেখলাম তার খুব মায়া হচ্ছে। সে বারবার আমাকে বলছিল, আমরা কি আরেকবার আসলে শুরু করতে পারি না? আরেকবার কি আমাদের সম্ভব হয় না যে আমরা আসলে এই সন্তানের মুখের দিকে তাকায় সব কিছু শুরু করি? কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল এটা আর সম্ভব নয়। কারণ সেই রাস্তা আমাদের জন্য বন্ধ হয়ে গিয়েছে। দুজনের প্রতি দুজনের একটা তিক্ততার সৃষ্টি হয়ে গিয়েছে। আর যেই সম্পর্কের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়ে গিয়েছে, সেই সম্পর্ক আর কন্টিনিউ করা সম্ভব না। হয়তোবা সন্তানের দোহাই দিয়ে খুব বেশি জোর দিন হলেও একসাথে আমরা থাকতে পারবো না। হয়তোবা জোর করে কিছুদিন থাকতে পারবো। আবার এই পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে। কিন্তু সে আমার কথা শুনল না। সে দৌড়ে অ্যাডভোকেটের কাছে গেল। যেয়ে বলল, ভাই একটা কথা বলুন। আপনি কি পারবেন আমাদের এই সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে? আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে কি আমাদের এই সম্পর্কটা আরেকবার শুরু করা যায় না? আসলে অ্যাডভোকেট তখন কি বলবে? তিনি আসলে হাঁ করে তাকিয়ে আছেন। সে বলল যে, এই কথাটা তো আপনি অনেক আগেই বলতে পারতেন। কিন্তু এখন তো সব কিছু শেষ হয়ে গিয়েছে। আপনাদের পুরো অধ্যায়টাই শেষ। এখন এখান থেকে আর কিভাবে শুরু করবেন? দেখেন নিজেরা নিজেদের মতো করে আবার শুরু করতে পারেন কিনা। এখানে আর আইন কোনোভাবে আপনাদের সহায়তা করতে পারবে না। আইনের যা করার ছিল সেটা করে ফেলেছে। আবার দৌড়ে সে আমার কাছে আসলো। এসে বলল, তুমি তো ওর মা। তুমি কি পারো না আরেকবার ব্যাপারটা কন্টিনিউ করতে? ওর মুখের দিকে তাকিয়ে তুমি পারো না? আসলে মায়েরা সবসময়ের জন্যই অসহায় হয়ে যায়। কি সন্তান, কি স্বামী, সব দিক থেকেই একটা নারী অসহায় হয়ে পড়ে। আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে ভেবেছিলাম যে না, ঠিক আছে, শেষবারের মতো একটা সুযোগ দিই। যখনই আমি সেই জিনিসটা বলতে যাব, তখনই ওর মা আর ওর বাবা এসে দাঁড়ালো এবং তারা সাফ জানিয়ে দিল, তুমি যদি আর কোনোভাবে এই সম্পর্কটাকে কন্টিনিউ করার চেষ্টা করো, তাহলে আমাদের সাথে তোমার সম্পর্ক এখানেই শেষ। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি আমাদের সাথে বাড়িতে যাবে নাকি তুমি এর সাথেই এখানেই থেকে যাবে, যেটা তোমার সিদ্ধান্ত। আমার হাজব্যান্ড তার মা বাবার সাথেই